নিঃসন্দেহে গতকাল হামজার মায়ের কথা শুনছিলাম যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে একের পর এক জয় পাচ্ছে মায়ের সাথে কখনোই এই ব্যাপারটা বলেননি, মানে তার কাছে কখনো এটা আপসেটিং মনে হয়নি, মন খারাপ হয়েছে কিন্তু মনে হয়েছে সে নতুন উদ্যমে আবার পরের প্ল্যানটা করবেন। গতকাল আমরা আরো একটা চেঞ্জ দেখেছি বাংলাদেশ দলের, জাস্ট তার এই ভারত ম্যাচের আগেই সমিত সোম একদিন বলছিলেন, প্রেস কনফারেন্সে কথা বলেছিলেন তিনি যেদিন, যে কিছু কিছু জিনিস আমাদেরকে আসলে শিখতে হবে, মাইন্ড গেমটা শিখতে হবে, যে পড়ে যাওয়া টাইম কিল করা এই ব্যাপারটা গতকাল কিন্তু আমরা বেশ দেখেছি এবং অন্যদিন বিরক্ত লাগতো প্রতিপক্ষের পড়ে যাওয়া দেখে, গতকাল আমরা বেশ এনজয় করেছি। এক্স্যাক্টলি, দেখেন যখন বাংলাদেশ আর্লি লিডটা পেয়ে গেল তখন ইন্ডিয়া কিন্তু ম্যাচের মোমেন্টাম ধরার চেষ্টা করছিল। ভালো দল ইন্ডিয়া, সাউথ এশিয়ার সেরা দল, তারা নতুন একটা দল, হ্যাঁ। সো তারা কিন্তু মোমেন্টামটা পিক করছিল। তখন বারবার প্রেস বক্সে বসে আমার ভেতরে অস্থিরতা তৈরি হচ্ছিল যে কেন ম্যাচটাকে স্লো করা হচ্ছে না, কেন স্লো ডাউন করা হচ্ছে না। এবং খুব মজার বিষয় হচ্ছে বাংলাদেশ খুব তাড়াতাড়ি গিয়ার শিফট করেছে, ম্যাচটাকে স্লো করেছে, মোমেন্টামটাকে কাট করেছে, তারপরে আস্তে আস্তে কাউন্টার অ্যাটাক, আমরা ইন্ডিয়া দলটাকে জানি খুব কুইক কাউন্টার অ্যাটাকগুলো তারা করে এবং গতকালকে সেটাই হচ্ছিল। বাংলাদেশ হামজা যদি সেই লাস্ট অলমোস্ট গোল লাইন থেকে সেই ক্লিয়ারেন্সটা না দিতেন তাহলে হয়তো ম্যাচ আবারও সেই ড্র, আবারও গোল হেরেও যেতে পারা, নানান কিছু হতে পারতো। আবার বাংলাদেশ দল উজ্জীবিত হয়ে আরো দুই একটা গোল দিয়েও দিতে পারতো। এক গোলের লিড না বালুর বাঁধের মতো, এটা নিয়ে কখন আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না যে একটা গোল হয়ে গিয়েছে এখন আপনি নির্ভর, তা না। বরঞ্চ এক গোল দিলে সবসময় আপনাকে সেই পেরেশানিতে থাকতে হবে যে আমি এই গোলটাকে ডিফেন্ড করব, যদি ডিফেন্ড করতে না পারি, যদি গোল খেয়ে যায় তাহলে আরেকটা গোল করার ব্যাপার আছে। কিন্তু অলওয়েজ আমি মনে মনে তো একদম আল্লাহর কাছে বলছিলাম যে আরেকটা গোল 2-0 লিড হয়ে গেলে তারপরে ম্যাচটা অনেকটা সেফ অ্যান্ড সিকিউর। বাট বাংলাদেশ পুরা দল, আবারও বলছিলাম ওয়ান সেকেন্ড, ব্রিলিয়ান্ট রেজিলিয়েন্স, যেভাবে তারা ডিফেন্ড করেছে, যেভাবে মাঠটাকে একটা সময় তো মাঝমাঠের দখল গোটাটাই ইন্ডিয়ার হাতে চলে গিয়েছিল, সেই জায়গা থেকে সেকেন্ড হাফে শুরু থেকে 10-15 মিনিটের যে প্রেশারটা তৈরি হয়েছে, সেই প্রেশারে বাংলাদেশ ডিফেন্স যে ভেঙে পড়ে নাই, এইটাও আসলে এক ধরনের ক্রেডিট যায় ডিফেন্ডারদের উপরে, এক ধরনের ক্রেডিট যায় মিডফিল্ডারদের উপরে। এবং যেভাবে ফরওয়ার্ড লাইন নিচের দিকে নেমে এসছে, ডিফেন্সের সাথে তারা কোলাবোরেট করেছে, ডিফেন্সের সাথে তারা রাইট অ্যালাইনমেন্টে গিয়েছে, এটা সত্যি নজিরবিহীন এবং ওয়ান্স এগেইন অ্যামেজিং, ব্রিলিয়ান্ট, যাই বলি শব্দ কম পড়ে যাবে আসলে আজকের এই দিনে। সমিত সোমের পারফরম্যান্স কেমন দেখেছেন? তাকে আমরা দেখেছি যে তিনি আসলে মনে হচ্ছিল ভেতরের খেলাটা, আসল খেলাটা তিনি খেলছিলেন। সমিত সোমের খেলাটা আপনি যেটা বলেছেন যে মনে হয়েছে ভেতরের খেলাটা তিনি খেলছেন মাঝমাঠটাকে, সমিত সোমের কাছ থেকে একদম টু বি অনেস্ট আমি আরেকটু বেশি প্রত্যাশা করেছি। অ্যাটাকিং মিডফিল্ডারকে একটু সামনের দিকে কুশলী হয়ে আরো কিছু টপ নচ বা যেটাকে আমরা বলি যে একদম আপনার ডিফেন্স ব্রেক করা পাস, দু একটা অদ্ভুত থ্রো বাড়ানো, কিছু চান্স ক্রিয়েট করা, এই কাজটাতে আমার কাছে মনে হচ্ছে যে না, যদি আরেকটু এই জায়গাটাতে আমরা সেইভাবে দেখে অভ্যস্ত হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের